একদল মানুষ বলে এজিদের 1000 রাকাত নফল নামাজ পড়তো এজিদ প্রতিদিন, সো এজিদকে কাফের বলার প্রশ্নই আসে না। আহারে প্রেমিক রে, ওই এজিদ কোরআনে হাফেজ ছিল, ওই এজিদ সবচাইতে বড় বিচারপতি ছিল। এজিদ ইমাম হুসাইন হত্যার পিছনে শহীদ হয় না, হত্যার পিছনে এজিদ কোনোভাবেই দায়ী নাই। নাউজুবিল্লাহ। ওই এজিদ রাদিয়াল্লাহু আনহু, নাউজুবিল্লাহ। অথচ এজিদের ব্যাপারে পৃথিবী বিখ্যাত 4 জন ইমামদের মধ্যে একজনও এজিদের ব্যাপারে পজিটিভ মন্তব্য করে না। এজিদকে কেউ বলছে ফাসিক, কেউ বলছে কাফের, কেউ বলছে মুনাফিক। প্রমাণ, এজিদ বলতো আল্লাহ রাসূলকে আমরা শেষ নবী মানি না। এজিদ বলতো, কি বলতো? আল্লাহ নবীরে কি নবী মানে না, আল্লাহ নবীকে শেষ নবী মানে না। অথচ আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামুন নবী। এটা কোরআনুল কারীমের সূরাতুল আহজাবের 40 নম্বর আয়াত, এটা কোরআনের আয়াত। আর নবীজি বলছেন আনা খাতামুন নবী, আমি শেষ নবী, লা নাবিয়া বাদি, আমার পরে আর কোন নবী আসবে না। সুবহানাল্লাহ। আর এজিদ বলে আমি নবীরে শেষ নবী মানি না। এজিদ কি বলে? আমি মুহাম্মদকে শেষ নবী মানি না, শেষ নবী মানি না। এই কথা যে বলছে বিশ্ববিখ্যাত একজন আল্লামা মাহমুদ আলুসি বাগদাদি রহমতুল্লাহ তাআলা আলাইহির বিশ্ববিখ্যাত একটা কিতাব রুহুল মানি। রুহুল মানির 25তম খণ্ড, 25তম ভলিউমের 310 নম্বর পৃষ্ঠার মধ্যে আল্লামা মাহমুদ আলুসি বাগদাদি রহমতুল্লাহ তাআলা আলাইহি বলেন, আমি এজিদের এই কথাকে বিশ্লেষণ ব্যাখ্যা করেছি, ব্যাখ্যা করে দেখি সে মুসলমান না কাফের। সে কি? কারণ যে বলতে পারে নবীজির শেষ নবী মানি না, হে মুসলমান হতে পারে নাই। 2 নম্বর, এজিদে বলতো মদ ফান খাইতো। এজিদে কি করতো? মদ খাইতো, মদ। আর রাস্তার মধ্যে মদ খাইয়া খাইয়া হে মাতাল হয়ে যেত। তার সাথী সকলরা বলতো, হে আমাদের মুনিব, আপনি যে মদ খান, মদ তো মুহাম্মদী শরীয়তের মধ্যে মদ খাওয়া হারাম, তা আপনি মদ খান কেন? এজিদ বলতো যে আমি মুহাম্মদের শরীয়ত মানি না। নাউজুবিল্লাহ। কার শরীয়ত মানি না? শেষ নবীর শরীয়ত মানি না। সাথীরা জিজ্ঞাসা, কার শরীয়ত মানেন? তো আমি মানি ঈসা নবীর শরীয়ত। কারণ ঈসা নবীর শরীয়তে মদ খাওয়া হালাল ছিল, মুহাম্মদের শরীয়তে মদ খাওয়া হারাম। আমি মুহাম্মদের শরীয়ত মানি না, আমি মানি ঈসা নবীর শরীয়ত। অথচ আল্লাহ তাআলা বলেন শেষ নবী আসার সাথে সাথে অন্যান্য নবীর নবুয়ত রহিত হয়ে গেছে। সুবহানাল্লাহ। আমাদের নবী এসেছেন, এখন ঈসা নবীও দুনিয়াতে আছেন। আমি একটা উদাহরণ দিতেছি। আমাদের নবী আসছেন, ঈসা নবীও দুনিয়াতে নবী হিসাবে আছেন। এখন ঈসা নবীর নবুয়ত শেষ, ঈসা নবী শেষ নবীর উপরে ঈমান আনা ফরজ হয়ে গেছে। সুবহানাল্লাহ। উদাহরণ দিলাম। এখন ঈসা নবীর যত উম্মত আছে, আমাদের নবী আসছেন, আমাদের নবীর উপরে ঈমান আনা ঈসা নবীর উম্মতেরও ফরজ। সুবহানাল্লাহ। আমাদের নবীর শরীয়ত মানা ঈসা নবীর উম্মতেরও ফরজ। এখন এজিদে ভাই আমি মুহাম্মদের শরীয়ত মানি না, আমি ঈসা নবীর শরীয়ত মানি। তাইলে আপনারা এজিদকে মুসলমান বলবেন না কাফের বলবেন? এই দুইটা জিনিস এখানেই থাকবেন। এজিদ কি? কাফের। আল্লাহ তাআলা যেন আমাদেরকে সঠিক বুঝ দান করেন।